নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন পদ্ধতিতে টমেটো আলুর ভর্তা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। মজাদার টমেটো আলুর ভর্তা রেসিপি বানানোর জন্য আমি এখানে কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি নিয়েছি বড় বড় সাইজের 4টে টমেটো, কিছু ছোট ছোট আলু, 6টা কাঁচামরিচ, অর্ধেক রসুন আর একটি পেঁয়াজ। আমি টমেটো আর আলুগুলো খুবই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে থালায় রেখে দিয়েছি। এখন সর্বপ্রথম আমি আলুগুলো আলাদাভাবে একটি পাতিলে করে সিদ্ধ বসিয়ে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুগুলো পাতিলের মধ্যে অলরেডি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাপ মতো জল দিয়ে দিচ্ছি। তারপর আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি। এখন পাতিলটি চুলার উপরে বসিয়ে দিচ্ছি। আলুগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় সেই জন্য আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত ভালোভাবে কিন্তু আলুতে বলক চলে এসেছে। আমি এখন আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এগুলো নতুন আলু, সিদ্ধ হতে এমনিতেও বেশি টাইম লাগবে না। আমি আবারও 3 থেকে 4 মিনিট পরেই ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আলু কিন্তু পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন চুলার উপর থেকে পাতিলটি নামিয়ে নেব। তারপর আলুগুলো একটি থালার উপর রেখে দিয়েছি, যাতে আলুগুলো খুবই ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এরপর ওই পাতিলের মধ্যে আমি একটি একটি করে ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো টমেটোই দিয়ে দিয়েছি। তারপরে এক মুখা সরিষার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন খুবই ভালোভাবে সরিষার তেল টমেটোর গায়ের সাথে মেখে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন টমেটোর গায়ে খুবই ভালোভাবে তেল মালিশ করে নিয়েছি। এখন আমি চুলার উপরে টমেটোগুলো বসিয়ে দিচ্ছি। এখন টমেটোগুলো একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা, চুলার আঁচটি কিন্তু একদমই বাড়িয়ে দেওয়া যাবে না, তা না হলে টমেটোগুলো পুড়ে যাবে। আমি এখন হাতার সাহায্যে টমেটোগুলো হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই টমেটোগুলোতে কিন্তু আমি এক ফোঁটাও জল দেব না, এইভাবেই সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন টমেটোগুলো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি হাতার সাহায্যে খুবই ভালোভাবে নাড়াচাড়া করব আর এগুলো টমেটো কেটে কেটে দেবো যাতে গলে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টমেটো 4টে একেবারে গলিয়ে নিয়েছি। কতটা সুন্দরভাবে ভিতরেও সিদ্ধ হয়ে গিয়েছে তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে আমি টমেটোর মধ্যে জল দিয়েছি, কিন্তু না, টমেটোর রস দিয়েই কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে টমেটোগুলো। এখন চুলার আঁচটি একটু বাড়িয়ে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে, যাতে টমেটোর রসগুলো শুকিয়ে একেবারে টমেটোগুলো আঠা আঠা হয়ে আসে। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন টমেটোগুলোতে আর একটুও রস নেই, শুকিয়ে একেবারে আঠা আঠা হয়ে গিয়েছে। পাতিলের সাথেও কিন্তু লাগা লাগা ভাব চলে এসেছে। এখন আমি পাতিলটি নামিয়ে নেব। পাতিলটি নামিয়ে নিয়ে আমি টমেটোগুলো আলুর থালাতেই এক সাইডে রেখে দিয়েছি। তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে টমেটোর কালার দেখতে। ভর্তা বানানোর জন্য আমি যে পেঁয়াজটা নিয়েছিলাম, ওই পেঁয়াজ খুবই পাতলা পাতলা করে চাকা করে কেটে নিয়েছি। রসুনগুলো কোয়া করে নিয়েছি আর মরিচের আগাগুলো একটু করে ভেঙে নিয়েছি। এখন আমি মরিচ আর রসুনগুলো খুবই ভালোভাবে ভেজে নেব। মরিচ আর রসুন ভেজে নেওয়ার জন্য চুলার উপরে একটি ছোট্ট লোহার কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম মরিচগুলো। এখন হাতার সাহায্যে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে এগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মরিচগুলো কিন্তু পুরোপুরিভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এগুলো উঠিয়ে নেব। এখন ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ছিলে রাখা রসুন কোয়াগুলো। এগুলো একইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো, যাতে পুড়ে না যায়। 2 থেকে 3 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে আমি রসুনগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রসুনগুলোও কিন্তু পুরোপুরিভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন রসুনগুলো উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, মরিচ আর রসুন কত সুন্দর লাগছে দেখতে, কত ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভর্তা করার জন্য আগে থেকেই আলু টমেটোর থালায় পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম। এখন ভাজে রাখা মরিচ দিলাম। তারপর এখানে রসুন কোয়াগুলো শিল দিয়ে খুবই ভালোভাবে থেতলে করে নেব। রসুনগুলো থেতলে করা হয়ে গিয়েছে। আমি এখন থালের সাইডে উঠিয়ে নিচ্ছি। এখন এই থালার এক সাইডে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। যে পরিমাণে ভর্তাতে লাগবে সেই পরিমাণে কিন্তু আমি একবারে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। ব্যাস, এখন ভর্তাটা করে নেওয়ার পালা। তো ভর্তা করার জন্য সর্বপ্রথম আলুগুলো আগে টিপে নিতে হবে। বন্ধুরা, এই ভর্তাটা কিন্তু আমার বাবা বানাচ্ছে আর আমি সাইড থেকে ভিডিও করছি। এদিকে কিন্তু বাবার সবগুলো আলুই টিপে নেওয়া হয়ে গিয়েছে। এখন লবণ আর মরিচ একসঙ্গে খুবই ভালোভাবে ডলে নিচ্ছে। লবণ আর মরিচগুলো যখন একসঙ্গে খুবই ভালোভাবে ডলে নেওয়া হয়ে যাবে, তারপরে কিন্তু এর সঙ্গে পেঁয়াজগুলো
খুবই ভালোভাবে মেখে নিতে হবে। পেঁয়াজ, রসুন, মরিচ সব একসঙ্গে ডলতে চাইলে কিন্তু ডলা যাবে না, তাই অবশ্যই এক এক করে এগুলো ডলে নিতে হবে। এখন এর সঙ্গে রসুনগুলো বাবা নিয়ে নিল। একসঙ্গে সব মশলা যখন মাখা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো খাঁটি সরিষার তেল। তারপর আবারও মশলাগুলো খুবই ভালোভাবে মাখিয়ে নিতে হবে তেলের সঙ্গে। মশলাগুলো পুরোপুরিভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন সবার আগে আলুগুলো মশলার সঙ্গে মাখিয়ে নেব। মশলার সঙ্গে আলুগুলো এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো গোটা না থাকে। আলুগুলো খুবই ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে টমেটোগুলোও একসঙ্গে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু প্রায় মাখানো শেষ হয়ে গিয়েছে। কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে এই টমেটো আলুর স্পেশাল ভর্তা রেসিপি। আমি এই ভর্তা কাঁচামরিচ দিয়ে করেছি, আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, তবে কাঁচামরিচ দিয়ে করলেই কিন্তু স্বাস্থ্যের জন্য বেশি ভালো। একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে বাসায় টমেটো আলুর ভর্তা এভাবে বানিয়ে খাবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বন্ধুরা।